আজকে মুসলমানের সন্তানেরা ধর্ষণে সেঞ্চুরি করে, মুসলমানের সন্তানেরা ইফটিজিং করে, মুসলমানের সন্তানেরা পটিয়ে পাটিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে যায়। এটা মুসলমানের চরিত্র নয়। মুসলমান যারা নারীর সতীত্বের হেফাজত করে তারা। পৃথিবীতে কোরআনের চাইতে ভালো সুর আর হতে পারে? আর সবচেয়ে বেশি পঠিত সূরা সূরাতুল ফাতিহা। একজন মানুষ 70 বছর ধরে এক ইমামের পিছনে নামাজ পড়ে, কিন্তু কোনো দিন বলেনি ও ইমাম এক সূরা প্রতিদিন পড়ো কেন? কারণ এই সূরা কিয়ামত পর্যন্ত পড়লেও কোনো দিন কারোর কাছে পুরানো হবে না। ওই চিটাগাঙ্গের প্যারেড ময়দানে আল্লামা সাইদি সূরা ফাতিহার 5 দিনের তাফসীর করেছে। এই 5 দিনে কয়েক শত লোক মুসলমান হয়েছে। সেই সূরা ফাতিহার তাফসীর আজকে কত আলেম ওলামারা করছেন। ও ভাইরা, সেদিন আরিফ বিন হাবিব সাহেবের সূরা ফাতিহার এক তাফসীর শুনে আমি কিছুক্ষণ অবাক হয়ে গেলাম যে এর মধ্যে কত জ্ঞান। আর একজনের শুনলাম তারটাও জ্ঞান। কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহার তাফসীর চলবে, তারপরেও এর মজা কোনোদিন ফুরাবে না। অথচ দুনিয়ার একটা গান 2-10 দিন 6 মাস শোনার পরে মানুষ তো দূরে থাক, কুত্তায়ও শোনে না। কথা ঠিক না? ঠিক। একটা গানের জ্বালায় আমরা বাজারে উঠতে পারতাম না, সে গানের ঠেলায় হাটে ঘাটে মাঠে লঞ্চে আমার কাছে নাই গো বুবু কাঁচা বাদাম, এরকম একটা গান হইতো না? কথা কয় না, হইতো না? সে গানের কথা কারোর মনে আছে? থাকবে না। কিন্তু ভাই সূরা ফাতিহা কোনোদিন পুরানো হবে না। ওরা তেলাওয়াত শুনে অবাক হয়ে বলছে আর একটু পড়ুক, পরে ধরবানি। সুবহানাল্লাহ কয় না? তৃতীয় রাকাত যখন শুরু হয়ে গেছে, তৃতীয় রাকাতের তেলাওয়াত জোরে না আসতে ভাই, যেই না আসতে পড়তে শুরু করেছে, কাফের সৈনিকরা মনে করতেছে যে আমরা আইসি মনে হয় টের পেয়েছে, আমাদের কিভাবে ধরবে তাই আটতেছি। সবাইরে সাবধান করে দিয়েছে। তেলাওয়াত শেষ, নামাজ শেষ, মুসল্লিরা চলে গেছে, ঘরের মধ্যে খালি ইমাম বসে আছে। ওই সৈনিকদের মধ্যে একজন চলে গেছে, যায়া সেখানে ডাক দেয়া কয় আপনি যে এই জিনিসটা পড়ছিলেন বড় ভালো লেগেছে। আমি জঙ্গলে কাঠ কাটাতে এসেছিলাম, জঙ্গলের পাশে আমার বাড়ি, এটা আমিও শিখতে চাই, আমার পরিবারকেও শেখাতে চাই। আব্দুল্লাহ বিন হুযাইফা কয় চলো, আমার কাজই তো কোরআন শেখানো। কিন্তু তিনি তখনও বুঝতে পারেন নাই যে তাকে প্রতারণা করে গ্রেফতার করা হচ্ছে। তিনি জঙ্গলের মধ্য দিয়ে ঢুকে যখন বের হচ্ছেন, প্রত্যেক গাছের গোড়া থেকে একজন করে সৈনিক বের হয়। উনি যখন জঙ্গল ছেড়ে বাইরে এসেছেন, মানুষের পায়ের আওয়াজে পিছনে তাকায় দেখে তার পিছনে 10,000 মানুষ অথবা কম বেশি হতে পারে। উনি তখন দেখে বললেন আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে প্রতারণা করে হত্যা করেছ, কিন্তু জেনে রাখো তোমরা সংখ্যায় যত হও আমি তোমাদের ভয় পাই না, কারণ আল্লাহ যার সাথে আছে গোটা দুনিয়া তার কিছু করতে পারে না। বন্ধুগণ আমার, তিনি হাঁটতে শুরু করলেন বীর দর্পে, পিছনে 10,000 সৈনিক। হাঁটতে হাঁটতে যখন বাচ্চার দরবারে পৌঁছালেন, বাচ্চা যখন তাকিয়ে দেখে বাচ্চার মনে হলো বিশাল একটা ভেড়ার পালে একটা সিংহ সামনে হেঁটে আসছে। বাচ্চা ডাক দিয়া কয় তোমার নাম কি? কয় আব্দুল্লাহ। বাবার নাম কি? হুযাইফা। তুমি হুযাইফার ছেলে? কয় হা। কয় তুমি যে মুহাম্মাদের দলে সাল্লাল্লাহু ওই ওমরের দলে যুদ্ধ করো, সেনার দায়িত্ব পালন করো, তোমারে কত বেতন দেয়? সে হাসতে হাসতে কয় বাদশা, ইসলামের কাজ করলে তো বেতন দেয় না, বরং পকেটের টাকা দিয়া ইসলাম চালানো লাগে। ভাই আপনাদের কষ্ট হচ্ছে, আমরা হস্তালের শেষের দিকে যাই। 11টা পর্যন্ত সময় দেয়া কমিটির দোয়া মোনাজাতের দিকে যেতে হবে। আজকে আমরা শেষ করে দেই। শুনবেন আর একটু? মাশাআল্লাহ, বিশাল আগ্রহ তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আজকে এই 2টা পয়েন্টের উপরেই কথা শেষ করব, কারণ 3টা বলতে গেলে আরো ঘন্টা 2-1 দরকার, সেটা তো সম্ভব না, কারণ আগামী দিন মাহফিল আছে। আমরা যেটা বলছি, এই যে 4 নাম্বার শহীদ হয় যারা, তাদের মৃত্যুর সময় কোনো ব্যথা লাগে না, সেটার দলিল দেওয়ার জন্য এই কথাটা এনেছি। 5 মিনিটের মধ্যে দলিলটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এটা বলে আমরা আজকে শেষের দিকে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাচ্চা ডাক দেয়া কয় তোমারে বেতন দেয় না? কয় না। বাচ্চা মনে মনে ভাবলো যদি তারে আমি কিছু বেতন দেই হয়তো সে আমার দলে নাম লেখাবে। বাচ্চা ডাক দেয়া কয় আব্দুল্লাহ, তুমি যদি আমার দলে নাম লেখাও তাইলে তোমারে মাসে 10,000 স্বর্ণ মুদ্রা বেতন দিব। আব্দুল্লাহ মিসকি হাসে, কথা কয় না।
যদি তুমি আমার দলে নাম লেখাও তাহলে শোনো শোনো আব্দুল্লাহ, আমার সেনাবাহিনীর একটা অংশের সেনা প্রধান করে দেব। আব্দুল্লাহ কথা কয় না, এর করে কয় আব্দুল্লাহ তুমি যদি আমার দলে নাম লেখো আমার মেয়েটার সাথে তোমার বিয়ে দিব। আব্দুল্লাহ সহ্য করতে না পেরে আওয়াজ দিয়া কয় বাদশাহ তুমি তো আমারে ছোট্ট ছোট্ট লোভ দেখাচ্ছ, আমি এক কথাই বলে দেই, গোটা দুনিয়াও যদি আমার নামে লিখে দেয়া হয়, গোটা দুনিয়ার মানুষকেও যদি আমার গোলাম বানানো হয়, তারপরেও আল্লাহর রাস্তা থেকে আমি সরে যেতে পারি না। এই কথা বলতে গেলে আল্লামা সাঈদীর কথা বড় মনে পড়ে। আহারে এই মানুষটাকে জেলখানা থেকে বের করার কত প্রস্তাব দেয়া হয়েছে। যদি আপনি জেলখানা থেকে বের হতে চান, ফাঁসির মঞ্চ থেকে বের হতে চান, কি চান বলেন? বাইরে যেয়ে থাকবেন, কি চান তাই দেব। গাড়ি বাড়ি দেশে যদি আর একটা দল গঠন করতে চান করতে দেয়া হবে, সেখানে নিবন্ধন দেওয়ার দায়িত্ব আমাদের, আপনার এমপি বানানোর দায়িত্ব আমাদের। আল্লামা সাঈদী উত্তর দিয়েছে জেলে পচে মরতে রাজি, কিন্তু বাতিলের সাথে আতাত করতে রাজি নয়। ভাইরা আমার, এই কথা যখন বলেছে বাদশা কয় তোমার ইমান এত জোর, দাঁড়াও তোমার ইমান আজকে কেমন আমি দেখব। ঘরের মধ্যে তারে রেখে আসো। হযরত আব্দুল্লাহকে ঘরের মধ্যে রেখে আসা হয়েছে। রাতের বেলা বাদশাহ ওই এলাকার সুন্দরী রমণীকে ভাড়া করে ঘরের মধ্যে ঢুকায় দিয়ে বলেছে যেমনে হোক আব্দুল্লাহর ইমান নষ্ট করার দায়িত্ব তোমার। আব্দুল্লাহ বড় শক্তিবান একটা ছেলে, রাতের বেলা তোমাকে দেখে সহ্য করতে পারবে না, তার ঘরেই থাকবা। সারা রাত নারীটা হযরত আব্দুল্লাহর সাথে এক ঘরে অবস্থান করে পরের দিন সকাল বেলা বের হয়ে বাদশার কাছে চলে গেছে। বাদশার দিকে তাকায় কয় বাদশা মনটা বড় খারাপ। কয় তোমার কি হইছে? কয় গতকাল যার ঘরে আমারে পাঠাইছো রে বাদশা, সে মানুষ নাকি পাথর আমি বুঝতে পারি নাই। আমারে দেখার পরে ওই যে সেজদায় গিয়েছে, সেজদা থেকে আমি আর তার মাথা তুলতে পারি না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এবার কয় বাচ্চা শেষ রাত্রিতে চিন্তা করলাম এতগুলো টাকা দিয়ে আমাকে ভাড়া করা হয়েছে, যদি আমি কাজটা না করে চলে যাই কি হবে আমার? এই জন্য নিজেই নিজের কাপড়কে খুলে ফেললাম। একেবারে আমি বস্ত্রহীন হয়ে আব্দুল্লাহকে জড়িয়ে ধরলাম। তাকে যেই না জড়িয়ে ধরলাম সে তত বেশি ফুপায়ে ফুপায়ে কাঁদে আর বলে আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমারে বাঁচায় দাও। সর্বশেষ আমি বের হয়ে চলে এসেছি। ও বাচ্চা, আমি অবাক হয়েছি, যেই ধর্মের লোক তার আল্লাহর ভয়ে গভীর রাতে একটা নারীকে একা পেয়েও ছুঁয়ে দেখে না, ওই ধর্মের চাইতে আর সেরা ধর্ম হতে পারে না। আমি নিজেও সেই ধর্ম গ্রহণ করে ইমানদারদের কাতারে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বের হয়েছি। বাচ্চা কয় কি সর্বনাশ, ইমান নষ্ট করতে গেলাম, ইমান বেড়ে গেল, আর একজন ইমানদার বেড়ে গেল। আর আমাদের তো ঘরের মধ্যে নারী দেয়া লাগবে না। ওই খৈনিয়া বাজারে একটা যদি মহিলা হেঁটে যায়, 12 বছরের ছোড়া থেকে 80 বছরের বুড়া, কেউ আর কথা কয় না। তাকায় দেখে ও চাচা এত বয়স হলো না, তাকালে হয় না। কয় চাচা আমি বুড়ো হলেও আমার চোখ তো বুড়ো হয়নি। যুবক ছেলেরা তো এরম করে দেখে, কি হয়েছে তোর? তখন সে কয় হুজুর ওই যে আপনারা কইছেন একবার দেখা যায় তো চোখের পলক দেখুন পড়ে যাইতে পারে, রিস্ক নেবো না। কথা কন না কেন? রাতের বেলা নারী দেওয়া লাগবে না, খালি ফেসবুকে একটা মেয়ে লোকের ছবি দিয়ে প্রোফাইল খুলে বল্টুর কাছে পাঠাবা, বল্টু সারা রাত ঘুমবে না। কথা ঠিক? ও পাড়ার লালটু অ্যাঞ্জেল সাদিয়া নামে আইডি খুলেছে, কথা কয় না। কথা ঠিক? এ পাড়ার নিলয়ের কাছে পাঠাইছে, ও সারা রাত মেয়ে লোক মনে করে সেটিং করেছে,
ঘটে 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 ওরে চাচারা তো বুঝতেছেন না, পোলাপান বুঝতেছে আমি কি করতেছি। 3-4 মাস ধরে এই ছেলেটা মেয়ের আইডি খুলে এ পাশার নিলয়ের কাছ থেকে কত কিছু খাইয়ে ফেলছে, টাকা পয়সা সব নিয়েছে। এ জোর করে আয় দেখা কর, দেখা করলে তো মাল ধরা হয়ে যাবে, খালি বলে আর কদিন পরে। এরপরে জোর করতে শুরু করছে, শেষে বলছে আমার পিছনে ঘুরে লাভ নেই, আমি আসলে সাদিয়া না, আমি মোহসেন। বেচারা এত মন খারাপ হয়েছে এর, কয় দুনিয়াটা বেঈমানে মরে গেছে। ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে জীবনে বিড়ি খায় না। পরের দিন যেয়ে মতিন চাচার দোকানে যে বলছে চাচা ব্যঞ্জন দাও। চাচা বলছে তোর মতো এত ভালো ছিল, জীবনে বিড়ি খাইসনি আবার ব্যঞ্জন। আর বললে না দুনিয়া বেঈমানে মরে গেছে, কষ্ট শেষ। কথা শুনতেছেন ভাই, শুনতেছেন? অথচ ইতিহাস সাক্ষ্য দেয় এই ভারতবর্ষকে মুসলমানেরা স্বাধীন করেছিল একটা নারীর ইজ্জত বাঁচানোর জন্য, তাও সে মুসলিম নারী না, খ্রিস্টান নারী। একটা খ্রিস্টান নারীর ইজ্জত বাঁচাতে এসে এই ভারতবর্ষ মুসলমানেরা স্বাধীন করেছিল।